আসসালামু আলাইকুম। লার্ন ইংলিশ থ্রু বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করে রাখুন। আজকে আমরা আলোচনা করব ক্যান এবং এবল টু এর কিছু ব্যবহার নিয়ে। ক্যান এবং এবল টু দুটোরই অর্থ আসলে একই, দুটোরই অর্থ হচ্ছে পারা, কিছু করতে পারা। যেমন আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। এটাকে আপনি আই এম এবল টু কুক, আমি রান্না করতে পারি ও বলতে পারেন, একই উত্তর। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ক্যান ব্যবহার করা যায় না, এবল টু ব্যবহার করতে হয়। ওইটাই আজকে দুই একটা ক্ষেত্রে, সেটা আমি আজকে বলবো। ক্যানের আমরা জানি ক্যানের পাস্ট হচ্ছে কুড, কিন্তু কোনো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে গেলে ক্যান ব্যবহার করা যায় না, তখন এবল টু ব্যবহার করতে হয়। যেমন এখানে ধরুন দুইটি উদাহরণ আমি দিচ্ছি। I haven't been able to sleep recently. সাম্প্রতিক সময়ে আমি ঘুমাতে পারছি না বা পারিনি। আরেকটা দেখুন, I have never been able to run fast. আমি কখনোই জোরে দৌড়াতে পারি না। তাহলে এখানে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স, এগুলোতে এবল টু ব্যবহার করতে হবে, কারণ এগুলোতে ক্যান ব্যবহার হয় না। কিন্তু ক্যানের পাস্ট টেন্স হলে কুড ব্যবহার করা যায়। ওইটা নিয়ে আমি আমার অন্য একটা ভিডিও আছে কুডের ব্যবহার নিয়ে, ওইটা একটু দেখে নেবেন। আর কিছু কিছু এই নিচের এই শব্দগুলোর পরে এবল টু ব্যবহার করতে হয়। যেমন মাইট, মাইটের পর ইউজ টু, উড লাইক টু, এসব এর পরে আমরা এবল টু ব্যবহার করি। যেমন কয়েকটা উদাহরণ দিই। আই ইউজ টু বি এবল টু সিং ওয়েল, আমি আগে ভালো গান গাইতে পারতাম, গাইবার সামর্থ্য ছিল, পারতাম। ওইটা এখন আর পারি না, তাই এখানে এবল টু ব্যবহার করা যাবে। ইউজ টুর পরে এবল টু ব্যবহার করা যায়। হি মাইট বি এবল টু হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করতে পারবে বা পারে। তাহলে মাইটের পরে এবল টু ব্যবহার হয়। আই উড লাইক টু এবল টু ড্রাইভ এ কার, আমি চাই, আমি ইচ্ছা প্রকাশ করি, চাই একটা গাড়ি চালাতে সমর্থ হতে, গাড়ি চালাতে পারতে। তাহলে উড লাইক টুর পরেও এবল টু হবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। অ্যাগেইন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।